দেখো তো শীতের সন্ধ্যায় এরকম গরম গরম কড়াইশুঁটির মশলা এগরোল হলে কেমন হয়। চলো তার জন্য মশলাটা বানিয়ে নিই। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি ও বেশ কিছুটা গোলমরিচ নিয়ে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিলাম। এরপরে চলো ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি, হাফ চামচ নুন, 1 চামচ ঘি এবং 1 চামচ জোয়ান দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম 1 বাটি মটরশুঁটি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা এবং আদা, সেগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেটা এবার এই ময়দার মধ্যে ঢেলে দেবো। এবার এই পেস্টটা এবং ময়দাটা ভালো করে আমি মেখে নেবো। দেখো আমার ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই ড্রাই রোস্ট করা মশলাটা, সেটা মোটামুটি 1.5 চামচ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ময়দা নেব। তো দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে ভালো করে তেল লাগিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। এরপরে আলুটাকে ভেজে নেবো গোলমরিচ গুঁড়ো এবং ড্রাই রোস্ট মশলাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হবে। তো সেটা আমি রেখে দিলাম। এরপরে দেখো ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে বেশ এগরোলের সাইজের লেচুগুলো আমি কেটে নেব। দেখো তারপর এটাকে বেলে নিলাম। এরপরে প্রথমে শুকনো তাওয়ায় এটাকে আমি ভেজে নেব। দেখো এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তারপরে তেল ছড়িয়ে দিয়ে সেটাও আমি ভালো করে পরোটার মতো করে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে ডিম, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে সেই ডিমের যে অমলেটটা সেটা দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে আমি দিয়ে দিলাম সেই পরোটাটা। ব্যাস আমার এগরোল যে বেসটা তৈরি হয়ে গেল। তো আবারও আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফেটানো ডিমটা এবং তার উপর দিয়ে দিলাম পরোটাটা। দেখো আবারও একটা এগরোলের বেস তৈরি হয়ে গেল। এভাবে আমি পরপর 3টে তৈরি করে নিলাম। এরপরে এগরোলটা রেডি করতে হবে, তো তার জন্য একটা কাগজ নিয়েছি, তার উপরে একটা এগরোলের বেস দিয়েছি আর সেই যে ভাজা আলুটা সেটা দিয়েছি। এর সঙ্গে কুচানো পেঁয়াজ দিয়েছি, কুচানো কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো সস। এরপরে ভালো করে রোল করে নিলেই হয়ে গেল আজকের এই নতুন স্বাদের এগরোল। সবাই একবার বানিয়ে দেখবি, এটা কিন্তু দারুণ লাগে। তোমরা তো এমনি নর্মাল এগরোল অনেকবারই খেয়েছো, একবার এই কড়াইশুঁটির মশলা এগরোল বানিয়ে দেখো। সবাই কিন্তু খেয়ে বলবে অপূর্ব হয়েছে। তো দেখো এইভাবে আমি পরপর করে 3টে একই রকম এগরোল বানিয়ে নিলাম। তো দেখো সব এগরোলগুলো আমার বানানো হয়ে গেছে। শীতের সন্ধ্যায় এরকম এগরোল হলে কেমন হয় বলো তো? তবে সবাই বলবে কিন্তু আমাকে কেমন হয়েছে।